নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকের টপিকটা একটু হাটকে মানে আলাদা। অ্যাজ এ বার্ডস লাভার এরকম ধরনের টপিক আমার ভিডিও করতে ভালো লাগে না, তবুও কিছুজন ফোন করছে বাংলা বা হিন্দিতে যারা যারা দাদা শুরু কারণে মানে আমি শুরু করছি, তো কোন পাখিটার ফিউচার আছে, এক্সোটিক বার্ড যেটা আমরা বাড়িতে পালন করতে পারি, তো সেই রিলেটেড বিস্তারিত আমরা চলুন আজকে একটা আমার যেটা চিন্তাধারা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে কি হতে পারে ফিউচারে এবং গভর্নমেন্ট কতটা ইনভলভ হতে পারে এই সমস্ত ব্যাপারে। মানে অ্যাজামশন নয়, মানে একটা পারফেকশন নিয়েই ভিডিওটা করছি, যে একটা কিছু ভেবে নিয়েছি তা নয়, যেটা হতে চলেছে বা ভবিষ্যতে হবেই সেই রিলেটেড টপিক নিয়ে আজকে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আবার বলছি, মানে মন চাইছে না, আমি তখন অলওয়েজ পাখিকে রক্ষা করার ভিডিও বানাই, তাকে কী করে ভালো রাখতে পারেন ভিডিও বানাই। অ্যাজ এ বার্ডস লাভার পাখির মার্কেট কি, পাখি ভালোবাসি আমি। এই গ্রুপে অনেকেই আছেন আপনারা মেম্বার যারা পাখিকে ভালোবাসেন, কি ব্রিডিং ফিডিং আপনারা জানেন না, তেমনি আমি একজন। তো সেই হিসাব কিন্তু এটাও একটা ভালো টপিক, তো টাচ করতে হচ্ছে আমাকে, সবার জন্য ভেবেই টাচ করতে হচ্ছে, কারণ জীবনে এরকম অনেক কাজ থাকে যেটা করতে না ভাল লাগলেও সমাজের স্বার্থের জন্য করতে হয়। চলুন এগিয়ে যাই। দেখুন, ভবিষ্যৎ মার্কেট এই যে ডাউন হয়েছে, এটা তো কোনো একটা কারণে ডাউন হয়নি, অনেক ওভার প্রোডাকশান হয়েছে। কারণ মাথায় রাখতে হবে, আমরা বাট লাভার ঠিক আছে, কিন্তু পাখি কোনো আলু পটল শাকসবজি নয়, যে নিত্য নৈবিত্য জিনিস নয় যে লোকে কিনবেই লোকে খাবেই। পাখি খাবার জিনিস না, তবু বললাম। বাট পাখিটা হচ্ছে শখ ভালোবাসার জিনিস। তবু আফটার কোভিড মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি এসেছে যে এইখান থেকে আমরা কিছু আর্ন করতে পারি, একটা ভালো মন্দ কিছু নিয়ে আর্ন করতে পারি। তার জন্য কিছু দায়ী হচ্ছে কিছু ইউটিউব চ্যানেল মানুষের মধ্যে লোভ তৈরি করে নিজের ভিউজ নিয়ে চলে গেছে, কিন্তু অনেক মানুষ মুখ থুবড়েও কিন্তু পড়েছে, ঠিক আছে। কিন্তু কারণ ওই দু পেয়ার পাখি থেকে 10,000 টাকা মাসে ইনকাম করুন, দিস ইজ রিয়েলি স্ক্যাম অ্যান্ড রিয়েলি ফেক। কারণ বিগিনার লেভেলে এটা কখনো সম্ভব নয়। আমি আকাশ কুসুম স্বপ্ন দেখি তো লাভ নেই ভাই। যেটা হবে বাস্তব সেটাকে নিয়ে আমাদের চলতে হবে, এবং যেটা বাস্তবকে বাইরে গিয়ে দেখুন, আমিও মনে হয় যে আমি অমিতাভ বচ্চনের সঙ্গে ঘুরছি, তো আপনি বসে বসে বাড়িতে ভাবুন না, অসুবিধে কী আছে? আপনার মন, আপনার একটা জগৎ আছে, সেই নিয়ে ভাবুন। কিন্তু রিয়েল লাইফে কি আপনি অমিতাভ বচ্চনের সঙ্গে ঘুরছেন? তা তো নয়। তো তেমনি আজকের যা মার্কেট স্থিতি, অনেকেরই প্রশ্ন, অনেকেরই সুবিধা হবে, মার্কেট কি উঠবে? নিশ্চয়ই উঠবে। কোনো কিছু এই তো কোনো বাড়ি না যে ধস করে পড়ে গেল, আবার তৈরি করতে গেলে সময় লাগে। কোনো কিছু যখন মার্কেট রিলেটেড ইস্যু হয়, ধীরে 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 হয়েছে, মানে এফেক্টটা পড়েছে, তেমনি এটা ধীরে 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 আস্তে আস্তে গ্রো করবে। তার জন্য আমাদের কি করণীয়, যারা ব্রিডার, ফার্স্ট হচ্ছে কীভাবে পাখি সিলেক্ট করুন, কীভাবে বুঝবেন কোন পাখি চলবে কোন পাখি চলবে না। কথাটা বলতে খুব শুনতে খারাপ লাগছে, আমারও বলতে খারাপ লাগছে, দিস ইজ কারণ এটা মার্কেটে আজকে একটা প্রোডাক্ট, ঠিক আছে, কনজিউমার প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে এটা একটা। কারণ বিশেষ করে দেখবেন ভিডিওতে মাধ্যমে যে বেশিরভাগ ফার্মকে শো করানো হয় বড় পাখি, মানে যেগুলো এইরকম ধরনের ব্যাপারটা হয়। আমি অনেক কিছু ফলো করে আজকে এই টপিকটা নিয়ে ডিসকাস করছি। লাভ বার্ডের মার্কেট কিন্তু উঠবে, ধরে রাখুন। যা যা পড়েছে দাদা সবই উঠবে। লাভ বার্ড এমনই একটা জায়গা না, লাভ বার্ডের যে লো মিউটেশন, মানে একটা স্ট্যান্ডার্ড মিউটেশন, যেমন ধরুন গ্রিন ফিশার, লুটিনো ফিশার, অ্যালবিনো, তারপরে ভায়োলেট ফিশার, ভায়োলেট মাস্ক, এরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড, সারা বছর পয়সা দিয়ে যেত, এখনও হয়তো দিচ্ছে না। সেই জন্য আমরা কি করছি, এদের ছেড়ে দিয়ে টপে যাচ্ছি। যাওয়া নিশ্চয়ই মিউটেশন নিয়ে নিশ্চয়ই কাজ করুন, ফিউচার হচ্ছে মিউটেশনের, কিন্তু প্রপার ওয়েতে কাজ করুন। ব্লাড লাইন স্ট্রং রাখতে হবে, মিউটেশনও করতে হবে, পাখিকে সুন্দর, মানে একটা লোক যে দেখবে যে না একটা লাভ বার্ড যেহেতু ভ্যারাইটিস পছন্দ, এত কালারফুল বার্ড, বদ্রি রোডে যেমন, তেমনি এটার সঙ্গে ওটা দিয়ে যে বিভিন্ন রকম ভ্যারাইটিস কালার বেরোচ্ছে, যে মিউটেশন বেরোচ্ছে, লোকে সেখানে টার্গেট হচ্ছে। কিন্তু এখানেও একটা প্রবলেম, যদি আপনি ধরুন লাভ বার্ড নিয়ে চিন্তা করছেন, তাহলে লাভ বার্ডের ভ্যারাইটিসের উপর কাজ করুন, কোনো স্পেসিফিক জোনে কাজ করবেন। আর যদি মনে করেন না এরকমও মার্কেট, ধরুন এটা আমার চিন্তাধারা, যদি ধরুন আমি একজন মানে টিপিক্যাল ব্রিডার হতাম, মানে আমার এটার থেকে আর্নের করার ইচ্ছা থাকতো, তাহলে আমি কি করতাম, সাইকোলজিক্যালি সেটা বলছি, আমি তাহলে করতাম লাভ বার্ডের কিছু মিউটেশনের টপ মিউটেশন করে রাখতাম। টপ বলতে দেখুন, এখানে বলবেন দাদা আমার তো এত সামর্থ্য নেই, নিশ্চয়ই আমারও এত নেই, তো সেখানে কি করব, আমরা বিশেষ কিছু মিউটেশনকে সিলেক্ট করব, সেই সিলেকশনটা রাখবো, ককটেলের কিছু রাখবো, কনুরের কিছু রাখবো। তাতে কি হবে, যদি কোনো সময় ধরুন আজকে এই মার্কেটটা ধরুন স্ট্যান্ড হলো, সেখানে লাভ বার্ড
কোনো কারণে ধরুন আবার পড়লো, সেখানে ককটেল দেখছেন হাই, আবার ককটেল পড়লো কনুর দেখছেন হাই, সেই জন্য ভ্যারাইটিসের মতন করুন। আর না হলে আপনি স্পেসিফিক জোনে সেই পাখিটার ভ্যারাইটিস কাজ করুন, লাভ বার্ড উঠবে। ককটেল একটা মানুষের খুবই পছন্দের পাখি, সেও উঠবে। হ্যাঁ, ককটেলের ব্রিডিং রেজাল্ট এদিক ওদিক আছে, সেটা মানে ওটাকে নিয়ে এখন চিন্তা করলে চলবে না। কোনুরও থাকবে। দেখুন, বড় পাখি করার সামর্থ্য সবার নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আজকের দিনে টাকাটা একটা বড় ম্যাটার। আমি 1-2 লাখ টাকা দিয়ে একটা কাকাতুয়া কিনলাম, এটা তার কারা কিনবো আমরা? ধরো আমি সাপোজ ধরুন খুলে বিজনেস করছি, আমার মান্থলি আয়, প্র্যাকটিক্যাল কথা বলছি, ওই ভাষা আধা পেটে ওরকম কথা বলছি না। আমার ধরুন একটা ভালো ব্যাংক ব্যালেন্স আছে, আমার ওয়াইফ বা আমি, আমার হাজব্যান্ড একটা ভালো কোনো জায়গায় চাকরি করে বা তার বিজনেস আছে, দেখছি যে আমার মাস গেলে আমার পাখি থেকে কিছু আসুক বা না আসুক, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পাখি থেকে উঠুক বা না উঠুক আমার সংসারটা চলে যাচ্ছে, আমার কিছু প্রবলেম হচ্ছে না। সংসারিক যা নিত্য নৈমিত্য চাহিদা, সেগুলো আমার ওই সাইড থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারা ভ্যারাইটিস নিয়ে চিন্তা, মানে বড় পাখি নিয়ে চিন্তা করবে, গ্রে নিয়ে চিন্তা করবে, ম্যাকাও নিয়ে চিন্তা করবে। কিন্তু মাথায় রাখতে হবে বড় পাখি নিয়ে কাজ করতে গেলে আমাদের ব্রিডিংয়ের যে প্রসেসটা লং প্রসেস হিসাবে, সেই জন্য আমরা কি করি, বেশিরভাগ বড় পাখি যারা ব্রিডার, বেশিরভাগ এখন ক্ষেত্রে যেটা কানে আসছে বা আমি যেরকম কথা বলছি, অ্যাডাল্ট পাখি খুঁজছে, যাতে ব্রিডিংয়ের জন্য। কিন্তু এটা ভুল। বড় পাখির সাইকোলজি এইরকম মেশিন, আবার বলছি পাখি কিন্তু মেশিন নয় যে আনলাম, প্লাগ লাগালাম, সুইচ অন করলাম, রিমোট অন করলাম, চলতে লাগলো না। ছোট পাখির মেন্টালিটি আর এক রকম, বড় পাখির মেন্টালিটি আরও মানে বিখ্যাত। অ্যাডাল্ট পাখি একটা জায়গায় সেটেলমেন্ট হয়ে গেছে, সেখান থেকে আপনি তুলে নিয়েছে নিজের ঘরে ব্রিড করাতে গেলেই ঝাড় খাবেন। সেই জন্যে দেখুন, শখ আমারও আছে গ্রে প্যারোটে, বিশ্বাস করুন। অর্থনৈতিক মানে সামঞ্জস্য, তার সঙ্গে সঙ্গে দেখুন এখন যদি পালন করে ফেলি, নিয়ে আসি, কারণ আজকের দিনে প্রচুর ব্রিডারের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমি হেল্প করি বড় পাখি। অনেকেই বলে, এই ক্যামেরা ছুঁয়ে বলছি, অনেকেই বলে দাদা আপনি নিয়ে যান, যবে ইচ্ছে পয়সা দেবেন, বা আপনি দেবেন কি না দেবেন আপনার ব্যাপার, আপনি যে উপকারটা করেছেন তাতে বলে মানে ঋণ শোধ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু নিয়ে আসতেই পারি, কিন্তু নাও হোয়াট, একটা হাতিকে নিয়ে এলাম, কিন্তু হাতিকে মেনটেন করা মানে দেখুন, নিয়ে আসলে সে আমি নিজে না খেয়েও পাখিকে খাওয়াবো, কিন্তু তাকে প্রপার স্পেস দিতে পারবো না, কেজ সাইজ দিতে পারবো না। ফলে হ্যাঁ, আগামী 25-এ আমি একটা জায়গার উপর কাজ করছি, অনেক কিছু প্রবলেমের জন্য আটকে আছে, সেটা যদি হয়ে যায় তাহলে গ্রে আমার ভিডিওতেও দেখতে পাবেন, বা কাকাতুয়াও আমার ভিডিওতে দেখতে পাবেন। তো বড় পাখি নিয়ে সবাই কাজ করতে পারে না, তার নলেজ, তার পয়সা, তার মেনটেনেন্স সবাই করতে পারে না। তাহলে কি, যারা ছোট পাখি নিয়ে কাজ করছেন, যারা নিউ বিগিনার এই দিকে ঢুকছেন, তারা কি হারিয়ে যাবেন? না। পাখির লাইনে আসতে গেলে মাথায় রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। কারণ পাখিকে কোথায় কেনাবেচা করছেন? মার্কেটে, ছাদে নয়। বাড়ির ছাদে কেনাবেচা করছেন না, কিন্তু মার্কেটে কেনাবেচা করছেন। মার্কেট কোনো সময় ডাউন হবে, কোনো সময় আপ হবে, দুটোকেই সামলানোর জন্য আপনার একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। সেই জন্য লাভবার্ডও আবার ফিরে আসবে, কনুরও ফিরে আসবে। যেরকম দেখুন, আগের মতন কি ফিরে আসবে? কিন্তু হ্যাঁ, দেখা গেল যে 19-20 ফিরছে। আগে দাম ছিল একটা লুটিনো ফিশারের, বিক্রি করলে আমি 8,000 টাকা পেতাম, এখন সেখানে হয়তো 5 থেকে 5.5 কি 6,000 টাকা পাবো। এই গ্যাপটা থাকবেই, ওই গ্যাপটা পূর্ণ কখনো হয় না। বাসের ভাড়া বাড়লে কি আর বাসের ভাড়া কমে? কোনোদিন দেখেছেন যে দাদা 1 টাকা করে বেড়ে গেছে, আপনি টিকিট কাটতে গেলেন? প্র্যাকটিক্যাল কথা বলছি, কিন্তু রিয়েল লাইফ। আরে এই তো গত সপ্তাহে গেলাম যে 7 টাকা ভাড়া নিল, আজকে আবার 4টা দেখে নিন, 4টা দেখে নিন, এত কথা বলার সময় নেই। 8 টাকা হয়ে গেছে, সেই 8 টাকা কি আবার 7 টাকায় আসে? হবে না তো। তেমনি কোনো কিছু যখন ডাউনে যায়, আপ হয়, কিন্তু ততটা আপ হয় না যতটার থেকে ডাউন হয়েছে। এই জন্য লাভ বার্ডে যারা কাজ করছেন নিশ্চিন্তে কাজ করুন, মার্কেট উঠবে। জাভা নিয়ে অনেক দাদা আমার ঘরে জাভা জমে গেছে, একটু হোল্ড ক্ষমতা রাখুন। পাখি পালন করতে গেলে আপনার বাচ্চা রাখার ক্যাপাসিটি আর পেশেন্স রাখতে হবে। অনেক জায়গায় এই যেহেতু কলকাতা মার্কেট এরকম, কলকাতাতে জাভা বিক্রি হচ্ছে, কিন্তু অন্য জায়গা থেকে শুনছি জাভাকে বলছে বাকি কেউ নেয় না। তার মানে তারাই তো লেনদেন করতে পারছে না, আপনার থেকে কি করে নেবে? সেই জন্যে ব্রিডিংটাকে একটু স্টপ রাখুন, তা বলে কি ওদের ইচ্ছাটাও পূর্ণ হবে না? একটা ক্লাস নিয়ে বন্ধ রাখুন। দেখুন, খুলে কথা বলছি, অনেকেই আমার অনেক বড় রয়েছেন এখানে, মাইন্ড করবেন না। সেক্সুয়ালিটি যেটা পাখিদের মধ্যে, তাদের একবার ম্যাটিং করলে তো ইচ্ছাটা পূর্ণ হলো, যে তারা ডিম সংসার বাঁধলো, ডিম বাচ্চা করলো, কিন্তু তার ডবল ক্লাচ করার দরকার নেই। হাঁড়ি খুলে ফেলুন, ঠিক আছে? তাতে কিন্তু আপনার সাশ্রয় হবে।
এবার আরও কিছু জিনিস যেমন জাভাও, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু পড়ে যাবে না, হারিয়ে যাবে না। এখন জেব্রা ফিন্স কী হবে সেটা একটা বড় ব্যাপার, যেখানে 80-50 টাকা পেয়ার যাচ্ছে। দেখুন, পাখি বার্ডস লাভার সারা জীবন থাকবে, এটা আমার বিশ্বাস। যতদিন এই দুনিয়া আছে ততদিন অ্যানিম্যাল লাভার, নেচার লাভার, মানে ট্রি লাভ, মানে নেচার লাভার, অ্যানিম্যাল লাভার, বার্ডস লাভার আমরা বেঁচে থাকবো। আমাদের কাছে একটা জেব্রা ফিন্স যতটা ভ্যালু টাকার দিক দিয়ে না, ভালোবাসার দিক দিয়ে, একটা ম্যাকারও ততটাই ভ্যালু। আমরা সবাইকে ভালোবাসি, আমরা কাককেও ভালোবাসি, কিন্তু যদি কমার্শিয়াল সাইডে আসেন কিছু পোর্শনকে, যেমন বললাম ভ্যারাইটিস করতে গেলে লাভবার্ডের ভ্যারাইটিস করুন, বদ্রির ভ্যারাইটিস করুন, শুধু কালারফুল বদ্রি কেন, আপনি হগরো মতে আসুন। অল্প ইনভেস্ট করার ধরুন, এক গাদা ইনভেস্ট করে ফেলবেন না, হাত জোর করে নিবেদন, কারণ পয়সা কিন্তু সবাইকেই কষ্ট করে রোজগার করতে হয়। যদি এতে ধরুন যারা শখে পুষছেন তাদের জন্য এই ভিডিওটা না, তাহলে আপনি শুনুন, কিন্তু যারা ধরুন এরম চিন্তা করছেন যে আমি পাখির সাইড থেকেও কিছু আনতে চাই, তাহলে আমি কি করব, তাহলে দেখুন ঝট করে ইনভেস্ট করে দেবেন না। পাখি কিন্তু অনেক কিছু প্রবলেম হয়, যেমন একজন ভাই করে আবার প্রবলেমে পড়েছে, পক্স হয়ে গেছে, অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে। তো এটা করা উচিত নয়। কোন সিজনে পাখি তুলবেন এটার ওপর আমার অডিও বুক অলরেডি রিলিজ হয়ে গেছে, নিচের ডেসক্রিপশানে রয়েছে, চেক করে নিন যারা এখনও শোনেননি। স্পটিফাইতে ফলো করে রাখুন, ক্ষতি হবে না কোনো দিন, এইটুকুনি বলতে চাই। অলওয়েজ আমার থেকে আপনারা যতদিন আমি বেঁচে আছি, জানি না তো আজকে ভিডিও করছি কালকে নাও থাকতে পারি, কিন্তু ওই কাল অবধি কিন্তু আপনি কিন্তু ভালো মেসেজ দিয়ে যাব সমাজের প্রতি। সেটা আমি ভয়েস রেকর্ড করি আর ভিডিও বানাই, বা ইউটিউবে ফেসবুকে রিল তৈরি করি আর ইউটিউবে শর্টস তৈরি করি, যাই হোক না কেন অলওয়েজ বেটার কন্টেন্ট দেবো, ভুলভাল দেবো না। তো সেই ক্ষেত্রে ঝমাস করে ঝাঁপ মেরে দেবেন না। বদ্রি করছেন, যেমন কালারফুল বদ্রি আপনার আছে, আপনি এক পেয়ার ঘোগরমো নিলেন, এক পেয়ার ক্রিস্টেড ক্রাফটি, যেটা ধরুন পড়ে গেছে তারাও কিন্তু উঠবে, কিন্তু কেউ পড়ে না, আস্তে আস্তে সবারই ভ্যালু একটা জায়গায় থাকে, সময় অনুযায়ী ঘোরাফেরা করে। টাইম ইজ সবচেয়ে বড় বিগ ফ্যাক্টর ইন আওয়ার লাইফ, কারণ আমাদের ডাইমেনশনটা টাইম মেনটেন করছে। অন্যদিকে চলে যাচ্ছি, যাই হোক, আমাদের এই ডাইমেনশন যে জগতে আমরা বসবাস করছি, এখানে টাইমই হচ্ছে রাজা। সেই জন্য টাইমের সঙ্গে সঙ্গে চলুন আর টাইমের সঙ্গে সঙ্গেই থাকুন। অলওয়েজ আপনার গ্রোথের তার সঙ্গে থাকবে, তার সঙ্গে সঙ্গে নলেজ আর হোল্ড ক্যাপাসিটি অ্যান্ড পেশেন্স আপনাকে রাখতে হবে। বোঝা গেল? এবার আসছি গভর্নমেন্ট কী করে ইনভলভ হতে। গভর্নমেন্ট তো অলরেডি ইনভলভ হয়েই গেছে। এবার যা কিছু, হ্যাঁ, কিছু প্রজাতির পাখিকে যেমন ছাড় দেওয়া হয়েছে, জাভা ফিঞ্চে হয়তো ক্যাটাগরি, তবুও পরিবেশ পোর্টাল এখনও অন হয়ে আছে, আপনি এন্ট্রি করে রাখতে পারেন। এন্ট্রি করেই যে প্রিন্ট আউট, মানে একটা পিডিএফ তৈরি হয়, তো ওটা একটা প্রিন্ট আউট বার করে নিন, হয়ে গেল। তার মানে আপনার ঘরে যে পাখিগুলো আছে সেটা আপনি রেজিস্টার করলেন। আর ছোট পাখির এখনও কোনো ভ্যালু তৈরি হয়নি, যে ব্রিড করাতে গেলে কী হবে, পাখি পালন করতে গেলে খালি পরিবেশ পোর্টালে রেজিস্ট্রেশনটা দরকার, গভর্নমেন্টকে একটা ডিক্লারেশন। কিন্তু হ্যাঁ, আগামী দিন থেকে এখানে যেমন এটা তো একটা বিজনেস, আপনার সোর্স অফ ইনকাম কি? আমি দাদা পাখি ফার্মিং করি, বিদেশি পাখি ফার্মিং করি, বছরে আয় কত? 1 লাখ টাকা। যদি আপনার ধরুন ইনকাম ট্যাক্স ক্যাটাগরির মধ্যে পড়লেন, তাহলে আপনাকে জিরো ফাইল ইনকাম ট্যাক্স শো করতে হবে, আর যদি তার উপরে করেন, তাহলে এখানে আমি ওই সমস্ত গলত জিনিস বলবো না, এটা আমি একটা পাবলিক ভিডিও বানাচ্ছি, যেটা আমার বলা উচিত না সেটা বলবো না। যদি আপনি ইনকাম ট্যাক্সের মধ্যে পড়েন, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। যদি আপনি অন্য কোনো বিজনেস করতেন যেমন দিতে হতো, এখানেও দিতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আপনি বিজনেস করুন না, কে বাধা দিয়েছে? কেউ আটকাবে না আপনাকে। একটা চায়ের দোকান খুলতে গেলে, একটা মেডিসিন শপ খুলতে গেলে, একটা এই করতে গেলে, ওই করতে গেলে আমরা তো একটা ট্রেড লাইসেন্স বানাই, ট্যাক্স দিই। তাহলে এখানে মেন্টালিটি এরকম ঘুরে বেড়াচ্ছে, মানে পাখি করতে গেলে গভর্নমেন্টকে দেখুন, গভর্নমেন্ট তো দেখছে এখান থেকে একটা কোটি কোটি টাকায় জেনারেট হচ্ছে। গ্যালেপ স্ট্রিট হাটে যে ব্যাপারটা, আজকে আগের মতো না হলে অন্তত কিছু লাখ টাকা তো এদিক ওদিক হচ্ছে, তো সেটা তো ক্যাশ ট্রানজাকশন হচ্ছে, গভর্নমেন্টের কাছে কোনো রেকর্ড নেই, তো সেই হিসাবে সে রেকর্ড করবে। এবার এই ভোটটা হতে দিন, দেখবেন আবার আরম্ভ হবে। আর এটা কোনো গলত কাম নয়। আর আপনিও যদি একবার রেজিস্টার্ড হয়ে যান, তা আপনি বুক ফুলিয়ে কাজ করতে পারবেন, যে না আমার রেজিস্ট্রেশন আছে, আমার রেজিস্ট্রেশন আইডি দেখে নিন, কেউ আপনার পেছনে বাঁশটা দিতে পারবে না। দিস ইজ কজ এইভাবেই ধীরে ধীরে ইনভলভ হবে গভর্নমেন্ট, এবং এর কোনো মানে ভয়ের ব্যাপার নেই। পরিবেশ পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখুন, না পেলে কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে, আমি করে দিতে পারবো না, কারণ আমার সত্যি কথা বলতে আমি যদি একটা দায়িত্ব নিই, আমার 15 দিন 1 মাস সময় লেগে যাবে, এত সময় সত্যিকারের খুব অভাব থাকে। আমি চেষ্টা করব 19-20 এদিক ওদিক থেকে করিয়ে দেওয়ার,
বা কম পয়সার মধ্যে, বা কেউ হয়তো টাকাও নেবে না। যদি আমি পারি তো বলে দেবো যে আমার এতদিন সময় লাগবে, আপনার তার যা যে ডিটেলস লাগবে আমাকে দেবেন, আমি এন্ট্রি করি, ওই পিডিএফটা পাঠিয়ে দেবো। পিডিএফটা আপনি খালি প্রিন্ট আউট করে আপনার সেট আপে মানে লক মানে যক্ষের ধনের মতন রেখে দেবেন। কোনো অথরিটি এলে এই আমার রেজিস্ট্রেশন আছে দেখে নিন। এবার ওখান থেকে রিজেকশন হলো কি প্রজেকশন হলো কিছু থাকার দরকার নেই, কারণ ছোটো পাখিকে আমি ছোটো পাখি জাবা করেছিলাম, আমাকে রিজেক্ট করে দিয়েছে। লাভবার্ড করেছিলাম, রিজেক্ট করে দিয়েছে। কনুরকে আটকে রেখেছে, কিন্তু এগুলো রিজেক্ট করে দিয়েছে। তো ছোটো পাখিকে রিজেক্ট করবে, এটা ধর্তব্যের মধ্যে ফেলছে না তারা, বড় পাখিকে টার্গেট করছে, যেখানে ধরুন যারা ম্যাকাও ফার্ম, এই ফার্ম ওই ফার্ম, বড় পাখি যেখান থেকে তারা আর্ন করতে পারবে। তবে হ্যাঁ, এখানেও বলে রাখি, বড় পাখি পুষলে কোনো ভয় নেই, কিন্তু ব্রিড করালে 2 বছরে 25,000 টাকা দিতে হবে, এখনও নির্ধারিত আছে। কিন্তু আসতে দিন, ভোটটা হতে দিন, সব কিছু আবার ক্লিয়ার হয়ে যাবে। চলুন আজকে এই অবধি, নমস্কার।